হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা সিসিএফ আন্ডারে পড়ছো, তোমাদের ফিলোসফি পাশে আছে বা যারা জেনারেল ফিলোসফি নিয়েছো তাদের সিসি ওয়ান ফিলোসফি ছিল বা সিসি টুতে ফিলোসফি ছিল। তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট থাকবে বা পাশের সিলেবাস কি থাকবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যারা জেনারেল কোর্স বা পাশে পড়ছো, তো তোমাদের সিসি যে পেপারগুলো ছিল প্রত্যেকটা সিসি পেপার দুটো করে পেপার হবে, সিসি ফোর আর সিসি ফাইভ। তো ফিলোসফির উপরে যে সিসি ফোর আর সিসি যে ফাইভ যে পেপারটি থাকবে সেই পেপারটিতে কি কি সিলেবাস আছে সমস্ত কিছু তথ্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে দেখো, আমি যে মার্ক করে দিচ্ছি তোমাদের, এই যে মার্কিং করে দিচ্ছি যে টপিকটি, এই টপিকটি হচ্ছে তোমাদের ফিলোসফির জন্য। এই যে টপিকটি আছে, এই যে দুটো টপিক, যে সিসি ফোর আর সিসি ফাইভ, সিসি ফোরে দিয়েছে তোমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, আর সিসি ফাইভে দিয়েছে তোমাদের এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন। এই যে দুটো টপিক আছে, এই দুটো টপিকের কি কি সিলেবাস আছে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে, আর প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে মূল কথা হলো যে সেমিস্টার ফোরে যারা জেনারেলে পড়ছো সিসি পেপার যা ছিল, হয়তো সিসি ওয়ানে ছিল ফিলোসফি বা সিসি টুতে ফিলোসফি ছিল, তোমাদের কিন্তু সেমিস্টার ফোরে দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে সিসি ফোর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, একটা হচ্ছে সিসি ফাইভ এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন। এর উপরে কি সিলেবাস আছে আমি সমস্ত তথ্য বাংলা এবং ইংলিশ দেখিয়ে দিচ্ছি। দেখো, সিসি ফোরে যে সিলেবাসটি আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সান সিলেবাসটি, এ হচ্ছে ইংলিশ ভার্সান। আর আমি এর বাংলা বেঙ্গলি মিনিং করে যে টাইপ করে তৈরি করেছি সেটাও আমি দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো। তাহলে তোমাদের সিসি ফোর যে পেপারটি সমাজ ও রাষ্ট্র দর্শন, এর মধ্যে যে টপিকগুলো আছে প্রত্যেকে তোমরা দেখো। যে এক নম্বর টপিকের মধ্যে আছে প্রকৃতি পরিধি, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, সামাজিক ও রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক। আর দু নম্বরে আছে সমাজ, সম্প্রদায়, সমিতি, প্রতিষ্ঠান, পরিবার, পরিবারের বিভিন্ন রূপ। আর তিন নম্বর টপিকের মধ্যে আছে সামাজিক শ্রেণী এবং বর্ণ, শ্রেণী ও বর্ণের নীতি, মার্ক্সের ধারণা, বর্ণাশ্রম, ধর্ম। ফোর্থ চ্যাপ্টারে রয়েছে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আঙ্গিকবাদ, ভাববাদ। 5 নম্বর টপিকের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতা, প্রকৃতি, ভারতের ধর্মনিরপেক্ষতা। 6 নম্বরের মধ্যে আছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি, সামাজিক অগ্রগতির সাথে সম্পর্ক, সামাজিক পরিবর্তন বিষয়ে মার্ক্স ও এঙ্গেলসের ধারণা, গান্ধীজির ধারণা। 7 নম্বর টপিক আছে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্রের প্রকৃতি, বিভিন্ন রূপ, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র, কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র, নৈরাজ্যবাদ। এই টপিকটি হচ্ছে তোমাদের সিসি ফোর সমাজ ও রাষ্ট্র দর্শনের। এবার আমি সিসি ফাইভটা দেখাচ্ছি। সিসি ফাইভে যে তোমাদের ইংলিশ ভার্সন যে সিলেবাসটি বা টপিকটি আছে এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন, এই যে এটা হচ্ছে ইংলিশ ভার্সন। এবার বেঙ্গলি ভার্সন কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তো তোমাদের জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যা সিসি ফাইভ, প্রথম 1 নম্বর টপিকটি আছে ধারণা, সত্য, জ্ঞানের উৎস। 2 নম্বর টপিক আছে বিশ্লেষণাত্মক সত্য, যৌক্তিক সম্ভাবনা, পূর্বত সিদ্ধ। 3 নম্বরের মধ্যে আছে নিয়ম, তত্ত্ব, ব্যাখ্যা। 4 নম্বর টপিকের মধ্যে আছে কারণ, কার্যকারণ নীতি, নির্ণয়বাদ, স্বাধীনতা। 5-এ আছে কিছু অধিবিদ্যার সমস্যা, দ্রব্য, সামান্য। 6-এ আছে বস্তুবাদ, আদর্শবাদ। এই হলো তোমাদের দুটো টপিকের সিলেবাস আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর অবশ্যই করে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকের কাছে এই সিলেবাসটি পৌঁছে যায়।